আগে বাড়ির বউ হয়ে এসো, তারপর নয় কথা বলবে। আর তার আগে যদি হাটে হাড়ি ভেঙে যায়, মানে সুভাষ যা যা অভিযোগ প্রিয়মের বিরুদ্ধে করেছে এবং প্রিয়ম যা যা অভিযোগ সুভাষের বিরুদ্ধে করেছে, যেটাই সত্যি প্রমাণিত হোক বা যেই অপরাধী প্রমাণিত হোক, তার কপালে কিন্তু শাস্তি আছে। উফ, কথায় কথায় তো বেলা গড়িয়ে যাচ্ছে কি মাম্মি, তাই না? মেঘনাদি, ও মেঘনাদি, তুমি কিছু বলো না। হ্যাঁ, নাচ হয়ে যাক, তাই না? কি ম্যাডাম নর্তকী টাকা নিয়েছেন, নাচবেন না? আরে নাচুন নাচুন, ছুট পড়বে। হ্যাঁ হ্যাঁ, ছুট দেওয়া দরকার তোমাদের। কেন? সামনে তো তোমার বিয়ে, ওই টাকা আমি তোমাকে যৌতুক হিসেবে দিয়ে যাব। তোমার এত বড় সাহস, তোমার এত বড় স্পর্ধা, তুমি বলছো ব্যানার্জি বাড়ির মেয়েকে ছুটের টাকা নিয়ে যৌতুক দেবে? তাছাড়া আর কি, জসমিন দেশে যথাচার। বোন কি? চল নাচ শুরু করি। না রে দিদি, আমার হবে না। কেন? আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, শুটিং আছে আমার। বৌদিমণি, কি? তোমার গাড়ি এসে গেছে গো। ও কি বড় গাড়ি, যেন দুধসাদা জাহাজের মতো। আসছি রে। হ্যাঁ, এখন অনেক বড় বড় গাড়ি এই বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়। খুব উন্নতি হয়েছে এই বাড়ির বউয়ের। বাই দ্য ওয়ে, প্রিয়ম, আমি কিন্তু আমার ছোট গাড়িতেও তোমাকে ড্রপ করে দিয়ে আসতে পারতাম। তোমার গাড়িতে তো তুমি অন্য কাউকে তুলে নিয়েছো। ওই মেয়েটাকে। প্রায়ই ড্রপ করছো, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছ, প্র্যাকটিসটা চালু রেখো। আমাকে গাড়ি পাঠান তারা যারা আমার পেশাকে রেসপেক্ট করে, যারা আমাকে চিপ মডেল বলে না। অ্যাটলিস্ট সুনিধি যখন আমাকে চিপ মডেল বলেছিল, আমি এক্সপেক্ট করেছিলাম তুমি তার প্রতিবাদ করবে, কিন্তু করোনি। হোয়াটএভার, তাই তোমার গাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। চলি। দিদি তুই কিন্তু আমার অবর্তমানে বাড়িটাকে জমিয়ে রাখিস, নাচে গানে, কেমন? হ্যাঁ, কিন্তু বোন তুই টাকাটা জোগাড় করে আনতে পারবি তো? ওই সুভাষ ব্যানার্জির মুখে টাকাটা ছুঁড়ে মারতে পারবি তো? শালঙ্কারা ব্যানার্জির মুখ রাখবি তো বোন? উনি যে অগ্নি পরীক্ষা আমাদেরকে দিয়েছেন, তুই তাকে রিফিউজ করবি না তো? প্লিজ দিদি,
তুই আমার দিদি, টাকার বিনিময়ে আমি কোনো সম্পর্ক কিনতে চাই না। অ্যাটলিস্ট সংকল্প ব্যানার্জিকে তো নয়। কেন টাকা নাও? আরে নাও, ধরো ধরো ধরো, তোমারই টাকা। আগে অ্যাডভান্স দিয়েছি, এই ফুল পেমেন্ট। ছুট দেবেন না? নাচে যেমনি ছুট পড়ে। আমি দিতে পারি, আমার কোনো আপত্তি নেই। আরেকবার নাচবে নাকি তুমি? তাহলে ছুট দিতে পারি। আর টাকা পয়সা কম পড়লে বলো কিন্তু, কারণ এত কষ্ট করে নেচে গান করে উপার্জন করতে হয় তোমাকে। বেচারি, সত্যি খুব খারাপ লাগছে, আফসোস হচ্ছে। যে বাড়ির বউ ছিল ওর বোন, সেই বাড়িতে নিচে ওকে উপার্জন করতে হচ্ছে। ঠিক আছে, আরেকবার নাচো। কে কোথায় আছো? একটু গান বাজাও। তুমি নাচো, আমি তোমায় ছুট দেব। সঞ্জিতা। হ্যাঁ কাকিমণি। আমার ব্যাগটা একটু এনে দে না বাবা। থ্যাংক ইউ। এসব কি হচ্ছে? কি হ্যাঁ, কি হচ্ছে এসব? আচ্ছা সুভাষ, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো বুঝতে পারছি না কেন এভাবে সিন ক্রিয়েট করছিস। এখানে পার্টি চলছে। হুমা দাদা, সিন ক্রিয়েট কোথায় করছি? ওর জায়গায় যদি অন্য কোনো ডান্সার হতো, তখন যদি আমি ছুট দিতাম, আপনি রাগ করতেন দাদা? আমি করতাম। নাচ আমার কাছে পুজো, আমার কাছে নাচ হলো কলা, আর্ট। ডান্স ইজ আ পারফর্মিং আর্ট ফর্ম। দুবেলা নটরাজের মূর্তির সামনে হাত জোড় করে মাথা নিচু করে প্রণাম করি। যে কলার উৎস স্বয়ং ঈশ্বর, সে কলাকে এভাবে টাকা দিয়ে তুমি কলুষিত করো না আরশি। দিদি প্লিজ, প্লিজ দিদি, এত ভারী ভারী কথা বলো না, বলো না প্লিজ। বুঝতে পারি না, ও ডান্সার, ডান্স করেছে, ডান্স করে আর্ন করেছে। তোমার ঈশ্বর ডান্স করে আর্ন করেনি কখনো। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আপনার মুখে না ঈশ্বরের নাম শোভা পায় না। কাকে ছুট দিচ্ছেন আপনি? নিজে তো নিজের বাড়িতেই চুরি করেছেন। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। ঠিক করে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। ও একেবারে ঠিক কথা বলেছে। যাও এখান থেকে, যাও, একেবারে সিন ক্রিয়েট করো না, যাও এখান থেকে, যাও। দাদা আবার আবার চিৎকার করছে। চিৎকার করবেন না, চলে যাবো আমি। চলো তো, আমাকে যেতেই হবে এখন। আপনাদের হাতে তো এখন বিজনেস। শালঙ্কারা ব্যানার্জি আর ঐশানী সেন ছড়ি ঘোরাচ্ছে। বিয়েটা শুধু হতে দাও দিদি,
কি করবে তুমি বিয়েটা হলে? কি করবে? কিচ্ছু করতে পারবে না। এই কোম্পানির রাশ আমার হাতের মুঠোয়। রাশ সরাতে কতক্ষণ দিদি? রাশটা সোনার হার নয় আসি যে যখন তখন বাক্স থেকে সরিয়ে দে। বৌদি, তুমি আমার স্ত্রীকে অপমান করছো। মান অপমান বোধ থাকলে তোমরা এখন এখান থেকে চলে যাও। একটা মেয়ে যে আমাদের আত্মীয়া, তাকে সম্মান করো। নারী হয়ে আরেকটা নারীকে সম্মান দিতে শেখো। আসি আন্টি, থ্যাংক ইউ। মেনশন নট। ঠিক এরকম একটা অনুষ্ঠান হয়েছিল আগের বছর। আগ বাড়িয়ে কাকে কলসি নিয়ে আমি গঙ্গায় গিয়েছিলাম, সেখান থেকে জল তুলে এনেছিলাম। তারপর কত হইচই হুল্লোড়, গায়ে হলুদ, আমার ছেলের গায়ে হলুদ হলো। তারপরে ওরা ফ্লাইট করে পৌঁছলো, কত কিছু হলো, কিন্তু সংসার হলো কই? মামুনি, মামুনি তুমি এরকম ভেঙে পড়লে হবে বলো? আর তোমার যদি বিয়েতে মত না থাকে তাহলে তাহলে বিয়েটা বন্ধ করে দাও না। অমত আছে মানে? বললেই হলো নাকি? এত লোক নেমন্তন্ন হয়ে গেছে, এত বড় পার্টি থ্রো করা হয়ে গেছে, এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? এটা কি ওনার সেলাই টেক্সটাইল, না ওনার বানানো শাড়ি? যখন ইচ্ছে হলো বানালাম, যখন ইচ্ছে হলো ছিঁড়ে ফেলে দিলাম। আসি, চুপ করে কথা বলো। আসি, ভুল তো কিছু বলছে না। তুমি বড্ড whimsical হয়ে যাচ্ছ, খামখেয়ালিপনা করছো। তুমি তো নিজেই বিয়ের উদ্যোগ নিয়েছিলে, নেমন্তন্ন কার্ড তোমাকে দেখিয়ে তারপরই ছাপানো হয়েছে। সবকিছু তোমার কনসেন্ট নিয়ে করা হয়েছে। তাহলে তাহলে আজকে তুমি পিছিয়ে যাচ্ছ কেন? মামুনি, মামুনি আর পিছিয়ে গিয়ে তো লাভ নেই। তুমি চলো, সংকল্পের বিয়ের সব আয়োজন তোমাকেই করতে হবে। মাম্মি, প্লিজ মাম্মি। হ্যাঁ, আমি জেনে শুনে বেশ করেছি। পান নাও, কলসি নাও, উলু দাও, শঙ্খ বাজাও। শোনো প্রতিবেশী, শাক বাজাও, উলু দাও, না কলসি দাও। কলসি আমি নিচ্ছি। তুমি কলসি নেবে মানে? হ্যাঁ, এ ওরা কলসি নিলে ভালো হয়, তাই না? প্রিয়ম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সংকল্পের বিয়েতে তুমি তুমি কলসি নিয়ে জল ভরতে যাচ্ছ? হ্যাঁ, আমার শাশুড়ি মাকে কথা দিয়েছি না, ওনার ছেলের বিয়ে দিয়েই তারপর এখান থেকে যাব। তাই তো মা? মহান হবার চেষ্টা করছো নাকি? কাঁটা গায়ে নুনে ছিটে দিচ্ছ।
রাখা আবদার কোথায় মা? খা তো আমার অন্তরে, আমার সত্তায় খাওয়া হয়ে গেছে মা। চলুন, শুভ কাজে বিলম্ব করে লাভ নেই। কাকিমণি চলুন। মেঘনাদি চলো। তোমরা তো এক পা বাড়িয়েই আছো, লেট করছো কেন? সবাই শাক বাজাও, হলো দাও, সবাই দেখুক প্রিয়ম ব্যানার্জি সংকল্প ব্যানার্জির বিয়ের অনুষ্ঠানে কলসি কাকে। সবাই শাক বাজাও, হলো দাও সবাই। তোমার বড্ড জেদ না মেয়ে, বড্ড জেদ। হ্যাঁ মা, তা না হলে হলাম কি করে বলুন তো? শালঙ্কারা ব্যানার্জির পুত্রবধূ। অন্তত পক্ষে একটা জায়গায় তো মিল থাকুক। খেয়ে নিন, ভয় নেই। আমি স্নান করে পবিত্রভাবেই এসেছি। আপনার বিয়ের সমস্ত কাজ আমি আর আমার বোন করে দিয়ে যাব। কেন? হোয়াই? হ্যাঁ, ঠিক কি চাইছো তোমরা? কিচ্ছু না। আপনার কাছে চাওয়ার কিচ্ছু নেই তো, দেওয়ার আছে। আপনাকে আমার বোন একটা নতুন সংসার ভিক্ষে দিচ্ছে। ছিলাম, just mind your language and hold your tongue. No, I will not. মিস্টার সংকল্প ব্যানার্জি, কি মনে করেছেন কি আপনারা? আপনাদের পুরুষদের স্বেচ্ছাচারিতা, জেদ, তাদের ইগো আর নেওয়া যাচ্ছে না, জাস্ট আর নেওয়া যাচ্ছে না। নিন, কে নিন। সারাদিন আপনার আর খাওয়ার জুটবে না। আমার বোন জল আনতে গেছে। কি? হ্যাঁ, জল আনতে গেছে আমার বোন। আপনার গায়ে হলুদ আছে না, আমি হলুদ বাটবো। বিশ্বাস করুন, আমি হলুদ বাটবো, আমার বোন কুলো সাজাবে। আপনার গায়ে হলুদ দেবো দুজনে মিলে। নাচবে কে পাবলিকের সামনে? কে অনুষ্ঠান করবে? কে জলসা করবে? মাহফিল রঙিন হবে কি করে? হ্যাঁ, নাচবো আমি, মেহফিল করব আমি। আর আপনাদের মতো কিছু লোভী পুরুষ মানুষ তাদের কুৎসিত দৃষ্টিতে এক নিমেষের মধ্যে নৃত্যের মতো একটা সুন্দর কলাকে কুৎসিত রূপ দিয়ে দেবেন। চরিত্র তো নেই। এই ছিলাম, এটা আমার বাড়ি, দিস ইজ মাই প্লেস। এখনো এটা আমার বোনের বাড়ি। বোন এখনো পর্যন্ত এই বাড়ির বোন। যদি সিনক্রিয়েট করার হয় না, এমন সিনক্রিয়েট করে দিয়ে যাব না, এই অঞ্চলে কখনো মাথা উঁচু করে আপনি বেরোতে পারবেন। অবশ্য আপনার তো মাথাই নেই। নিজেকে এমন জায়গায় নামিয়েছেন না, আপনাকে আমার জাস্ট মনে হচ্ছে একটা খেয়ে নিন, অনেক কাজ আছে। সংকল্প, তুই কিন্তু ওর কথা ইমোশনাল হয়ে পড়িস না। ছক চলছে, সব ছক। এই প্রিয়মের জল আনতে যাওয়া, ওর তোকে খেতে দেওয়া, সকালবেলা চিড়ে দই, সব ছক ছক করছে ওরা। কাকাই প্লিজ, আমি একটু একা থাকতে চাই, প্লিজ। বেশ, হ্যালো, কে বলছেন? হ্যালো, হাই, আমি সুনীতি বলছি। গুড মর্নিং। আই লাভ ইউ সংকল্প। হ্যাঁ বলো। আচ্ছা শোনো না, ওখানকার কি অবস্থা বলো তো? সব ঠিক আছে তো? আজকে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন। ইটস সো 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 ইম্পর্টেন্ট, ইউ নো, জাস্ট বিকজ আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চলেছি, তাকে জীবনে পেতে চলেছি। আই লাভ ইউ সংকল্প, আই লাভ ইউ আ লট। আচ্ছা
আমি ফোনটা রাখছি। ওমা, কেন? কি হলো? ওই সকালে দই চিড়ে মাখা দেয় না, ওই দিয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। আমার বাড়িতেও সকলে জল আনতে গেছে। তোমার বাড়ি থেকে হলুদ এলে আমি হলুদ মাখবো। আচ্ছা শোনো না, বলছি হলুদ বাটা হয়ে গেছে তো? না। ও আচ্ছা, হলুদ কে বাটছেন? শালঙ্কারা ব্যানার্জি তো? উনি নিজের হাতে হলুদ বাটবেন তো? না। তবে কে বাটবে? প্রিয়মের দিদি ছিলাম আর প্রিয়ম। রাখছি। আচ্ছা আচ্ছা, ওকে, বাই। আজকে বড় জাল পাতা হয়েছে প্রিয়, আর সেই জালে তুমি পা দেবে, তারপর সোজা ব্যানার্জি বাড়ির বাইরে। গয়না চুরি করে আমার দিদিকে চোর বদনাম দিতে গিয়ে তো ধরা পড়েছেন, তাতেও লজ্জা নেই। এক কান কাটারা মুখ লুকিয়ে থাকে বোন, আর দু কান কাটারা নির্লজ্জের মতো খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়। ঝিলম, এটা আমার বাড়ি আর তুমি এ বাড়ির অতিথি মাত্র। অতিথি কোথায়? আপনি বললেন না আমি নাচি? গুলিয়ে ফেলেছেন বোধহয়। আগে আপনি ডিসাইড করে নিন, আমি অতিথি নাকি আমি নাচি। আমি যদি অতিথি হই তাহলে আমাকে সম্মান করবেন, আর যদি নাচিয়ে হই তাহলে এখনই বরং জায়গা দিন, আমি নাচ শুরু করি, এখনই মনোরঞ্জন করি। তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের স্পর্ধা থেকে তুমি অবাক হয়ে যাচ্ছ? আমি তোমাদের রুচি দেখে অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আমি বেরোচ্ছি। মুখ লুকিয়ে পালাচ্ছ? হলুদ নিয়ে যাবে না মেয়ের বাড়ি? কি? সুনিধির বাড়িতে হলুদ নিয়ে যাবে না? ছেলের বাড়ির থেকেই তো হলুদ চায়। আমি তো ভেবেছিলাম তুমিই বহন করবে। আপনার মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? মেয়ের বাড়িতে ও হলুদ নিয়ে যাবে? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনারা একটা মেয়েকে মেন্টালি এতটা টর্চার করতে পারেন? সংকল্পের গায়ে ছোঁয়ানো হলুদ ও নিয়ে যাবে মেয়ের বাড়ি? কেন নিয়ে যাবে না? কেন নিয়ে যাবে না? ও সংকল্পকে হলুদ মাখানোর চেষ্টা করেছিল, তাই না? হলুদও মাখিয়েছে, কি হলো প্রিয়ম, তাই না? তাহলে সুনিধির বাড়িতে হলুদ নিয়ে যাবে না কেন? এত যখন করলে তুমি এটুকু করো। বেশ, তাও করবো আমি তাও করব। সবাই দেখুক যে এটাও সম্ভব। আমি আমার স্বামী, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সংকল্পর গায়ে হলুদ আমি একটা মেয়ের বাড়িতে নিয়ে যাব। আমি যাব। দিন নাও। কে কোথায় আছিস? শাক বাজা, উলু দে। আমরা দুই এও তো এখানে আছি, আমরাই উলু দিয়ে দেব। টগর, শাকটা বাজা, চলুন।
হ্যালো, কি টপ পেমেন্ট হয়ে গেছে? ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। খেলা জমে গেছে, সত্যি সত্যি খেলা জমে গেছে। প্রিয়ম, স্টপ পেমেন্ট হয়ে গেছে। না, যদি তুমি তোমার মানসিকতা বদলে সত্যি সত্যি সুভাষ ব্যানার্জির মুখে টাকা ছুঁড়ে মেরে শালঙ্করা ব্যানার্জির শর্ত অনুযায়ী তুমি তোমার বরের যদি আবার দখল নাও, সে রাস্তাও বন্ধ, অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না, তুমি নিশ্চয়ই থেকে যাবে। কোথায় যাচ্ছিস? কাজ আছে। আজকে তোর বিয়ে, কিসের কাজে দোহাই দিচ্ছিস? কোন কাজে দোহাই দিচ্ছিস? আমি তোকে দেখি আর অবাক হয়ে যাই যে তুই আমার ছেলে। চল আয়, দেখবি, আয় দেখ, দেখ একবার চারিদিকে কত সুন্দর করে সাজানো হয়েছে, দেখেছিস? ঠিক এইরকমই একটা জায়গায় আজকে তোর বিয়ের ছাদনাতলা তৈরি হবে, আর সেখানে সুনিধি পান পাতা মুখে দিয়ে তোকে 7-7বার পাফ দেবে। উলুধ্বনি হবে, শঙ্খ বাজবে, বাইরে সানায় সুর উঠবে, আর ঠিক তখনই তুই গাড়ি থেকে নামবি, বরের গাড়ি থেকে নামবি, আর বর এসেছে বলে চিৎকার হবে। ওদের বাড়ির লোক তোকে বরণ করবে, নিয়ে যাবে সপ্তপদীর জন্য, তারপরে হবে সিঁদুর দান। ব্যাস ব্যাস, তারপরে তুই বরাবরের মতো একটা অন্য মেয়ের হয়ে যাবি, আর তোর জীবন থেকে প্রিয়মের নামটা জীবনের মতো মুছে যাবে। বুঝতে পেরেছিস? কি হলো, বুঝতে পেরেছিস? কথার উত্তর দে, বুঝতে পেরেছিস? কি হলো, উত্তর দে। আমি কি বলবো মম? তুই এই কথা বলবি যে তুই প্রিয়মকে ছেড়ে দিবি না। আমি প্রিয়মকে ছাড়িনি, প্রিয়ম আমাকে ছেড়েছে মম, প্রিয়ম আমাকে ছেড়েছে, আমি প্রিয়মকে ছাড়িনি। আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু প্রত্যেকবার আমাদের মাঝখানে প্রিয়মের ইগো চলে এসেছে। ও মডেলিং করে বলে নিজেকে কিভাবে, ও নিজেকে কিভাবে নিউজ পেপারের ছবি, বিজ্ঞাপনের ছবি দেখে আমার কলিগরা আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে কি রে তোর বউ নাকি মডেলিং করে। কেন এতে হাসাহাসি করে? কি হ্যাঁ করে, হাসাহাসি করে, মজা করে, কারণ আমি নিজেই জানতাম না যে প্রিয়ম মডেলিং করে। কারণ তুই কোনোদিন জানার প্রয়োজনই বোধ করিসনি। তোদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক দূরত্ব। তার জন্য আমি দায়ী নই মম। তার জন্য তুই দায়ী। না মম, তার জন্য আমি দায়ী নই। তুমি বারবার করে আমাকে কেন অ্যাকিউজ করছো? তুমি প্রিয়মকে গিয়ে বলো না। সংকল্প। হ্যাঁ মম, প্রিয়ম বলেছে না যে টাকা দিয়ে ও সম্পর্ক কিনতে চায় না। ঠিক আছে, কিনতে হবে না। প্লিজ বাবা, আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই ওকে একটা ফোন করে এইসব ঝামেলা তুই মিটিয়ে ফেল। শোন না, মেয়েটা বড় অভিমান করে বসে আছে রে, বড় কষ্ট পাচ্ছে, বড় যন্ত্রণা পাচ্ছে। যন্ত্রণা পাচ্ছে না মম, যন্ত্রণা পাচ্ছে না। কোথায় যন্ত্রণা পাচ্ছে? ও তো মডেলিং করছে, ও সাহায্যে, ও সেজেগুজে হয়তো একটা নতুন কোনো প্রোডাক্টের মডেলিং করবে, সেটা নিউজ পেপারে বেরোবে, বিজ্ঞাপনে বেরোবে, হয়তো কোন রেডিও স্টেশনে সেটা নিয়ে প্রোগ্রাম চলবে। সেখানে আমার জায়গা কোথায় মা? আমার জায়গা নেই। তোর জায়গা আছে বাবা, তোর জায়গা আছে। একটা ফোন কল প্লিজ, একটা ফোন কল তোদের সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিতে পারে। আমি তোকে অনুরোধ করছি বাবা, হাত জোর করে অনুরোধ করছি। সন্ধেবেলায় বরের গাড়ি আসবে, আর সেখান থেকে কাউন্টডাউন শুরু, আর সুনিধি সিঁথিতে তুই সিঁদুরটা পরিয়ে দিবি, আর এর মাঝখানে তুই যদি প্রিয়মকে একবার ডাকিস, মেয়েটা চলে আসবে, সমস্ত অভিমান ভুলে মেয়েটা চলে আসবে। আর যদি তুই না ডাকিস, প্রিয়ম এ বাড়িতে আর ফিরবে না। চিরকালের মতো প্রিয়মের নামটা এ বাড়ি থেকে মুছে যাবে বাবা। Now the ball is in your court. তুই যদি প্রিয়মকে একবার ডাকিস,
মেয়েটা চলে আসবে, সমস্ত অভিমান ভুলে মেয়েটা চলে আসবে। আর যদি তুই না ডাকিস, প্রিয়ম এ বাড়িতে আর ফিরবে না। চিরকালের মতো প্রিয়মের নামটা এ বাড়ি থেকে মুছে যাবে বাবা। তোমার তো টাকাটা ফেরত দেবার কথা সিঁদুর দানের আগে, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা ভেঙে দেব, আর তুমি এ বাড়ির বউ বহাল থাকবে। সরি মা, এই প্রস্তাব আমি নাকচ করলাম। কি তত্ত্ব সাজাচ্ছ? আজকে তোমার বোনের এইখানে শেষ রাত্রি, আর কাল কোর্টে কেস। আপনি কি বিধাতা পুরুষ নাকি যে এখানেই ভাগ্য লিখে দিচ্ছেন আমার বোনের শেষ রাত্রি? বেদাতা পুরুষ তো বটেই। এই যা যা ঘটছে এই সব কিছু আমি তো লিখছি। লিখুন লিখুন, কিন্তু তার আগে নিজের ভাগ্যটাও লিখুন। আমার বোনের ভাগ্য আপনি লিখবেন না। আমার বোন তো এখানেই থাকবে, এই বাড়িতে সংকল্পের সাথে। আর আপনার মুখের ওপর ওই টাকাটা ছুঁড়ে মারবে। আর বাকি রইল কালকে কোর্টের কেস। আপনি কল্পনাও করতে পারছেন না কালকে কোর্টে কে দাঁড়াবে, লয়ার হয়ে। আপনি কল্পনাও করতে পারছেন না আপনার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাবে সুভাষ ব্যানার্জি। টগর, টগর। হ্যাঁ ছিলাম দিদি। তুই বরং তত্ত্বগুলো আস্তে আস্তে এবার গাড়িতে তুলতে শুরু কর, নইলে তো আবার এই বাড়ির লোকেরা বলতেই পারে যে বোনের বিয়ের লগ্ন আর দিদি কিনা লেট করে দিল। বিয়ের লগ্ন মানে তুমি কি বলতে চাইছো? বিয়ের লগ্ন সুনিধির, বিয়ের লগ্ন সংকল্পের। হবে না, ওখানেই বিয়ে হবে সংকল্পের সাথে প্রিয়মের। আরো একবার ঘুরিয়ে দেব সাত পাকে, বুঝতে পেরেছেন? আরে রাখো রাখো, নিজের পরের ঠিক নেই কোথায় মরে পড়ে আছে, আর নিজে সদবাসে যে ঘুরে বেড়াচ্ছ। বড় বড় কথা বলো না তো, ওদের বিয়ে দিতে চলেছে। আরে ছাড়ো ছাড়ো। হ্যাঁ, এখানে আপনি চিৎকার করে নিন, আপনার বাড়ি তো, যত পারুন আপনি চিৎকার করে নিন, অসভ্য ব্যবহার করুন। কোর্টে যদি করেছেন না, এমন মার পড়বে না, জজ অর্ডার অর্ডার বলবে, আপনার উপর একের পর এক মার পড়বে, আর আপনি একের পর এক মার খেয়ে যাবেন। এই আপনাকে বলে রাখলাম সুভাষ ব্যানার্জি। এই তোমার এত বড় স্পর্ধা! এই সুভাষ ব্যানার্জি, এই হাত ধরার জন্য না যোগ্যতা লাগে। আমার হাতটা ছাড়ুন, আমার হাতটা ছাড়ুন, আমার হাতটা ছাড়ুন। সুভাষ, এটা কি হচ্ছে? কি তুমি ওর হাত ধরেছো কেন? বৌদি, বৌদি আমাকে ইনসাল্ট করছে, আমাকে অপমান করছে। সে বোধ আপনার আছে নাকি? আছে আপনার বোধ? কালকে আসুন একবার কোর্টে, আপনার পুরুষ মানুষ আর ভ্রান্ত ধারণা আমি খুঁজে রেখে দেব। ছিলাম সুভাষ,
এর আগে তোমাকে একদিন থাপ্পড় মেরেছিলাম, রিপিট করিও না। সেই একই দৃশ্যের আবার পুনরাবর্তন করিও না। যাও, এখান থেকে যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি, কিন্তু তারপর তারপর তো ওদের এই বাড়ির থেকে বেরোতে হবে। কাল সকালে ওদের দুজনকে এই বাড়ির থেকে বের করে দেবো বলে রাখলাম। আর তোমাকে তোমাকে কাল কোর্টে কি করি দেখো। একটা ম্যাচিওর ছেলে যখন ডিসিশন নেয় সে কাউকে ডিভোর্স দেবে এবং অন্য কারোর সঙ্গে সে ঘর করবে, সেখানে আমি বাধা দেব কেমন করে, যতই আমি তার মা হই না কেন? এসব কথা নতুন করে উঠছে কেন আমি বুঝতে পারছি না। দেরি হয়ে যাচ্ছে তো, ওখান থেকে ঘন ঘন ফোন আসছে। হ্যাঁ, বরের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। তত্ত্ব উঠে গেছে। ঝিলম নিজে তত্ত্ব সাজিয়েছে। কে তত্ত্ব সাজিয়েছে? ঝিলম। ছিলাম। শুধু তথ্য নয়, এই টোপর আর গোড়ের মালাটা ভুলে গেছি। আয়, নিন ধরুন। তত্ত্বের ট্রে, গোড়ের মালা, বরের টোপর সব রেডি। দিব্যি লাগছে। বেড়ে লাগছে কিন্তু জানিস, খুব সুন্দর লাগছে তবে দেখতে। যা, আর হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা, এই সরাসরি ছাদনা তলায় বসে পড়, দেখ কি হয়। ছাদনা তলায় বসলেও আমার দৃঢ় বিশ্বাস ও বউ করে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে প্রিয়মকেই। তুমি কি বলছো কি দিদি? ঠিক বলছি, একদম ঠিক বলছি। আমার বিশ্বাস আছে প্রিয়মের উপরে, আমার বিশ্বাস আছে আমার ছেলের উপরে। সংকল্প আর প্রিয়মের ভালোবাসার মধ্যে কোনো বাধা আসতে পারে না, আসতে পারে না। সংকল্প, আমি অপেক্ষা করব, বরণডালা হাতে নিয়ে আমি অপেক্ষা করব। অনেকদিন আগে আমি প্রিয়মকে কথা দিয়েছিলাম ওকে আমি বরণ করব এই চৌকাঠে। কি তাই না ছিলাম? হ্যাঁ, আপনি কথা দিয়েছিলেন। শালঙ্কারা ব্যানার্জির কথা তুই নিশ্চয়ই খেলাপ করবি না তার ছেলে হয়ে? আমি অপেক্ষা করব বরণডালা নিয়ে। আমি আবারও বলছি, প্রিয়মকে ফিরিয়ে আন, ফিরে আয় তুই প্রিয়মকে নিয়ে। কে? কি দেখছিস হাঁ করে? যা যা যা, চলে যা। আরে ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? কি আরেকবার 7 পা ঘুরে নিলেই তো বিয়ে। যা না তুই, যা 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 না। বাকি আছিস কেন হাঁ করে? চলো, তোমরা সবাই চলো, শাক ভাজা উড়ো দাও, চলো।
পারবে তো বোনকে ফিরিয়ে আনতে? ঈশ্বর যদি চান তো তাই হবে। দাদা কোথায় বৌদি? ঘরে। যাবে না বিয়েতে? না। কেন? বিয়েতে তার মত নেই। বিয়েতে তো তোমারও মত নেই বৌদি। তা তো নেই ঐশানী, কিন্তু ঐশানী আমি নিশ্চিত প্রিয়ম আসবে, এই বাড়িতেও আসবে, ওই চৌকাঠে এসেও দাঁড়াবে। আমি ওকে বরণ করব, এটা আমার মনের ইচ্ছে। আমি যে ওকে কথা দিয়েছিলাম, ওকে আসতে হবে, আসতে ওকে হবেই। ওই 50 লক্ষ টাকার জন্য আমি ওই লোকটাকে কিনতে পারবো না দিদি, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, পারবো না আমি। বোন, রাইট, দ্যাটস দ্য স্পিরিট, রাইট। কেন প্রিয়ম, কেন কেন সবসময় সমস্ত দায়িত্ব মেয়েরাই নেবে, সমস্ত সম্পর্ক মেরামত করবে মেয়েরাই? কেন মেয়েরা সবসময় মাথা নিচু করবে? কেন আজ হাজারো মেয়ে তাদের বড়দের কাছে, তাদের শ্বশুর বাড়িতে ইগনোর হচ্ছে? কেন হচ্ছে? প্রিয়ম, তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, সে আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাকে বিয়ে করতে চলেছে, তোমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছে। আর তুমি এখানে দাঁড়িয়ে আমার সামনে বলছো না না, তোমার সামনে সুবর্ণ সুযোগ। তুমি থিঙ্ক 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 প্রিয়ম, থিঙ্ক। কি করব আমি কি করব? ভাবো ভাবো, তোমার সামনে সুবর্ণ সুযোগ। এই সুযোগ মানুষের জীবনে কিন্তু একবারই আসে। ভাবো প্রিয়ম, ভাবো তুমি কি করবে, ভাবো। ও মা, কি সুন্দর দেখতে লাগছে সুনিধিকে, দেখ। হ্যাঁ সত্যি সাজটা খুব সুন্দর হয়েছে। দেখে আমাকেও দেখতে দাও। কি হলো? তুমি আবার এখানে কেন? মেয়েদের মাঝখানে কি উকি ঝুঁকি মারছো বলো তো? যাও না এখান থেকে, তুমি ছেলেদের মাঝখানে গিয়ে থাকো। ঠাকুর মশাই ডাকলে আমাদের ডেকে নিয়ে যাও। যাও না প্লিজ, যাও না। সুনিধি দেখো, যেন তর সইছে না সুনিধির, আমাদের ছেলের গলায় মালা দেবে বলে। সাজটা সত্যি সুন্দর হয়েছে। হবে না কেন? শাড়িটা তো আমার বোনের হাতের তৈরি। সুন্দর করে বোন সাজিয়ে দিয়েছে, তাই না? তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো তুমি? আরশি আন্টি, আরশি আন্টি, ও এখানে কি করতে এসছে? ও কেন এসছে? আরশি আন্টি, মাথা ঠান্ডা করো সুনিধি, আমি জানি না ও কেন এসছে, কখন এসছে। তুমি কেন এসছো এখানে? ও মা, আমি তো আসবো, নইলে মেয়ের বাড়ির কাজ কে করবে? কেউ তো নেই, আমি তো বরণ করলাম সংকল্পকে। হোয়াট? তুমি বরণ করেছো? আমি বরণ করেছি। কেন? আমার বিয়ে তুমি কেন বরণ করেছো? ঠিক তাই, ওর সাথে ভাইয়ার বিয়ে তুমি বরণ করবে কেন? আর তোমার সাথে এই পরিবারের যা সম্পর্ক ছিল তার সব কেটে গেছে, ছিন্ন হয়ে গেছে। তারপরেও কেন এসেছো তুমি এখানে? কিচ্ছু ছিন্ন হয়নি, জামাই এসেছে, জামাই বরণ করব, তারপর জামাই যাবে শুভ দৃষ্টিতে। ছিলাম শুভ দৃষ্টি তো আমার সাথেই হবে। হ্যাঁ হবে তো, কিন্তু শুধু শুভ দৃষ্টিতেই তো বিয়েটা শেষ নয়, সিঁদুর দান অব্দি অপেক্ষা করতে হবে তো। তার আগে যদি আমার বোন চলে আসে,
আমি সংকল্পকে যতটুকু চিনি ও পাগলের মতো ভালোবাসে আমার বোনকে। ও যখন সংকল্পের মুখোমুখি দাঁড়াবে আমি নিশ্চিত যে সিঁদুর দানি থেকে সিঁদুর নিয়ে সংকল্প ওর সিঁথিতেই পরিয়ে দেবে। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য পাত্র ঠিক করেই রেখেছি। তুমি যাতে লগ্নভ্রষ্টা না হও। বেচারি তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই বাড়ির কেউ তোমাকে চেনে না, এই বাড়ির কারুর সাথে তোমার কোনো মিত্রতা নেই, না আমাদের পরিবারের সাথে আছে। তারপর তোমার নামে থানায় কেস চলছে, তাই তো? এখন যদি আমি এখান থেকে তোমাকে বেরোতে না দিই, এখন যদি এখান থেকে তোমাকে খুঁজে না পাওয়া যায়, যদি এখানে দাঁড়িয়ে তোমার 1 মিনিট সুভাষ ব্যানার্জি, 1 মিনিট। ওখানে ছাদনা তোলা হয়েছে না, ওখানে অগ্নিকুণ্ড হচ্ছে, ওখানে হোম হবে, যজ্ঞ হবে, তাই না? চালা কাঠের উপর ঘি দিয়ে আগুন জ্বলবে। বেশি কথা বললে ওই চালা কাঠ তুলে এনে এমন মারবো না, কালকে কোর্টে আর আপনি পৌঁছতে পারবেন না। কি করছেন কি? কি হচ্ছে কি এসব? সংকল্প, এইভাবে ছবি চালাবে না। এভাবে এভাবে জীবিত মানুষের ছবি জ্বালাতে নেই কাকাই। সরি। সংকল্প, সংকল্প! কি শুভদৃষ্টি তো বানচাল হয়ে গেল। হ্যাঁ, শুভদৃষ্টি তো হলোই না। একদিকে কিন্তু ভালোই হয়েছে। কিসের ভালো? কিসের ভালো হলো? এসব ছকবাজি করে কোনো লাভ নেই। যতই ছোট ছোট প্ল্যান করো, স্কিম করো, কোনো লাভ নেই ঝিলাম। আসল কাজটা এখনো বাকি। সিঁথিতে সিঁদুর দেওয়াটাই মেন অনুষ্ঠান। তুমি যত ঘন্টা ধরে বিয়ে করো না কেন, ওই সিঁদুর দান আজকে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই সংকল্পের হাত দিয়ে সুনীতির সিঁথিতে পড়াবো। And it's my challenge. আমিও আপনার বৌদি মানে শালঙ্কারা ব্যানার্জিকে কথা দিয়েছি, প্রিয়ম আর সংকল্পকে আমি ওই বাড়িতে পাঠাবো। প্রিয়ম আবার বউ হয়ে আসবে, সংকল্প ওর সিঁথিতে সিঁদুর দেবে। শালঙ্কারা ব্যানার্জি দরজায় দাঁড়িয়ে বরণ করবে, আমি কথা দিয়েছি। সো ইটস মাই চ্যালেঞ্জ।
এগুলো সই করে দেবে। শুধু একটা ফোন কল সংকল্প। এরপর দেরি হয়ে গেলে কিন্তু আপনি বরাবরের মতো ওকে হারিয়ে ফেলবেন। আমার বোন চলে যাবে মডেলিং জগতে, মুম্বাইয়ে, আর আপনার জীবন থেকে চিরজীবনের মতো হারিয়ে যাবে। আর ফিরবে না আপনার সংসারে, আপনার আঙিনায় আর ফিরবে না। এবার সিঁদুর দা। এই নিন আপনার 50 লক্ষ টাকা। নিন। কি সংকল্প ব্যানার্জি,
আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলে না মেরে ফেলে দেবো। খুন করে দেবো বলে রাখলাম। তুমি এখনো চুপ করে থাকবে? আমি হ্যাংলার মতো এখানে এসেছি, তুমি এখনো চুপ করে থাকবে? তুমি কিচ্ছু বলবে না? এই নাও, চেঞ্জ করে নাও। প্রিয়ম, কি? তোমার তোমার মুম্বাই ট্রিপটা কি হলো? ফ্লাইট মিস করেছি তো, তাই কাজটাও হবে না। আফসোস হচ্ছে? না, আফসোস কেন হবে? না মানে এত বড় একটা কাজ, আফটার অল মুম্বাই বলে কথা, এতগুলো টাকার হাতছানি, নাম যশ খ্যাতি সবকিছু মিস হয়ে গেল না? তাতে কি? এত নাম যশ খ্যাতি, মডেলিং ওয়ার্ল্ড সব যদি এক পাশে রাখি আর এক পাশে যদি তুমি থাকো, তাহলে তুমি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তাই কি দেখছো আমাকে? ভালোবাসো না আমাকে? তুমি স্ট্রিপ হয়ে আছো কেন? এখনো কি কোনো দ্বিধা আছে? প্রিয়ম, তুমি পরে আমাকে এরকম কোন অ্যালিগেশন দেবে না তো যে আমার জন্য তোমার তোমার এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল? তুমি ভবিষ্যতে কখনো আমার দিকে আঙুল তুলে বলবে না তো যে সংকল্প তুমি আমাকে পিছিয়ে দিলে জীবনে? আমি অনেক উপরে উঠতে পারতাম, আমি অনেক নাম করতে পারতাম, তুমি তুমি কখনো বলবে না তো? সংকল্প এসব আমি কেন বলবো? না মানে আসলে আমি তোমার কয়েকটা কাজ দেখেছি, তোমার টিভি একটাও দেখেছি আমাদের কোম্পানি, আর তোমার স্টিল একটাও দেখেছি। সত্যি কথা বলতে তোমার মুখটা এখন বেশ পরিচিতও পাচ্ছে, আর আমার পরিচিত কয়েকজন তোমাকে দেখে চিনতেও পেরেছে, আর তারা আমাকে ফোনও করেছিলেন। হ্যাঁ, তাতে কি? না মানে এই সময় আমি তোমাকে তোমার পেশা থেকে সরিয়ে দিলাম। সংকল্প সংকল্প ওটা তো আমার পেশা নয়, ওটা আমি বেছে নিতে বাধ্য হয়েছি। তার কারণ তুমি সবই জানো। তাহলে আজকে হঠাৎ এই কথাগুলো কেন উঠছে? কথা তো উঠবেই প্রিয়ম, তোমার আমার সম্পর্কের মাঝখানে যেন তোমার পেশা কখনো না আসে, এটা আমি তোমাকে বলে দিলাম। প্রিয়ম, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই এটা তোমার কাছে আমার অনুরোধ, কখনো যেন আমাদের মাঝখানে তোমার পেশা না আসে। আসবে না, কোনোদিনও আসবে না। আমি ভালোবাসি তোমাকে, আর সারাটা জীবন এইভাবে তোমার বুকে মাথা রেখেই থাকতে চাই। তোমাকে ভালোবাসতে চাই আমি। আমার সবটা ঘিরে তুমি, আমার সবটা ঘিরে। আমি চাই না আমার নাম যশ খ্যাতি, টাকা, মডেলিং ওয়ার্ল্ড, আমার এসব কিচ্ছু চাই না। তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাই করব। তুমি যদি চাও আমি আট পৌড়ে বাড়ির বউ হয়ে থাকি, আমার আপত্তি নেই। তুমি যদি চাও আমি দোকানে বসি, আমার আপত্তি নেই সংকল্প। তুমি যদি চাও আমি ব্যবসা করি, আমার তাতেও আপত্তি নেই। আজ থেকে তুমি যা বলবে
তাই হবে। প্রমিস? প্রমিস। बस मेरे लिए तू खिल के कभी मुस्कुरा देना। आज से मेरी सारी सदियां तेरी हो गई, आज से तेरा पल